শেখ হাসিনা যেটা বলেছিলেন, তিনি প্লেনে যখন ওঠেন তিনি জানেন তিনি গোপালগঞ্জ যাচ্ছেন। গোপালগঞ্জে যে প্লেন নামতে পারে না একথাই দেশের মানুষ সবাই জানে। মুখ রক্ষার জন্য হয়তো বলেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ভারতের পার্লামেন্টে দৃঢ় গলায় বলছেন যে শেখ হাসিনা নিজে টেলিফোন করেছিলেন, আমি আশ্রয় প্রার্থী, আমাকে আশ্রয় দিয়ে আপনাদের কাছে নিয়ে নিন। বোঝা যায় পরিকল্পিত কৌশলী রাজনৈতিক একটা বিবৃতি তিনি দিয়েছেন, যাতে তিনি আলোচনায় থাকেন, আলোচনার কেন্দ্রে থাকতে পারেন। শুধু দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সম্প্রতি শেখ হাসিনা ঘোষণা দিলেন তিনি ডিসেম্বর মাসে দেশে ফিরে আসবেন। কিভাবে, কেমন করে আসবেন, কি তার পরিকল্পনা, কি তার তথ্য সম্ভার, এটা আমাদের জানা নাই। তবে তার এই ফেরাকে কেন্দ্র করে অনেক ধরনের আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ সর্বস্থানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু শেখ হাসিনার এই ফিরে আসাকে সামনে রেখে ভারতের পার্লামেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন শেখ হাসিনা ভারতে আশ্রয় চেয়ে টেলিফোন করেছিলেন সরকারের কাছে, সরকার তাকে আশ্রয় দিয়েছে। অর্থাৎ এতদিন শেখ হাসিনা যেটা বলেছিলেন যে তিনি প্লেনে যখন ওঠেন তিনি জানেন তিনি গোপালগঞ্জ যাচ্ছেন, তিনি জানতেন না যে তিনি কোথায় যাচ্ছেন। অথচ একথা সত্য, গোপালগঞ্জ প্লেন ল্যান্ড করার মতো কোনো রানওয়ে নাই, কোনো বিমানবন্দর নাই। অথচ তিনি বেমালুম এসব ভুলে একটা অসত্য বিবৃতি দিয়ে বসলেন। আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যেখানে ভারতের পার্লামেন্টে দৃঢ় গলায় বলছেন যে শেখ হাসিনা নিজে টেলিফোন করেছিলেন, আমি আশ্রয় প্রার্থী, আমাকে আশ্রয় দিয়ে আপনাদের কাছে নিয়ে নিন। তাহলে প্রশ্ন এসে যায়, সত্য কথা কি জয়শঙ্কর বলছেন নাকি শেখ হাসিনা বলছেন? নিশ্চয়ই জয়শঙ্কর সত্য কথা বলবেন। ভারতের মতো পার্লামেন্টে যেখানে তিনি যে বিবৃতি দিচ্ছেন এটা রেকর্ড থাকবে শত শত বছর ধরে, সেখানে মিথ্যা বলার সম্ভাবনা খুবই কম। আর শেখ হাসিনা যেটা বলছেন প্রথমেই আমরা বুঝতে পারি তিনি মুখ রক্ষার জন্য হয়তো বলেছিলেন যে আমি যাচ্ছি গোপালগঞ্জ, গোপালগঞ্জে যে প্লেন নামতে পারে না একথাই দেশের মানুষ সবাই জানে। বিশ্লেষকরা এটাকে একটা দ্রবী সন্ধি, পানি ঘোলা করা, অথবা রাজনৈতিক পরিবেশে কতটুকু পানি আছে, ঘোলা কেমন হবে, সেটার একটা জরিপ বা সমীক্ষা করার জন্য শেখ হাসিনা এমন একটা ঘোষণা দিয়ে থাকতে পারেন। এই ঘোষণার মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার, সেটা হলো যে তিনি জুলাইকে নির্বাচন করেছেন তার ঘোষণা দেওয়ার জন্য, যেখানে এদেশের মানুষের আবেগ অনুভূতি পঞ্জীভূত হয়ে আছে। আবার ফিরে আসবে কবে? ডিসেম্বরের কথা বলেছেন, যেখানে বাংলাদেশের মানুষের আবেগ রয়েছে, বিজয়ের মাস, সেদিনের কথা তিনি বলেছেন। বোঝা যায় পরিকল্পিত কৌশলী রাজনৈতিক একটা বিবৃতি তিনি দিয়েছেন, যাতে তিনি আলোচনায় থাকেন, আলোচনার কেন্দ্রে থাকতে পারেন। এই জন্য এই ধরনের বিবৃতি দিয়েছেন। আর আমরা মনে করি এমন বিবৃতি তিনি জুলাইতে শুধু নয়, তিনি আগস্টে এ ধরনের আর একটা বিবৃতি কোনো একটা রয়টার শুধু না, অন্য সংস্থার মাধ্যমে দিয়ে থাকতে পারবেন বা দিতে পারেন, তার দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই মুহূর্তে তিনি মনে করছেন তার কর্মীরা সব ঝিমিয়ে গেছে, এখন তিনি ফিরে আসছেন, তার দলবল সবাইকে নিয়ে যারা বিদেশে পালিয়ে আছে সবাই ফিরে আসবে, এমন চিন্তা ভাবনা করার মতো পরিস্থিতি দেশে এখন দেখছি না। তাছাড়া তিনি ফিরে আসবেন, দেশে যে পরিস্থিতি, সরকার, বিরোধী দল সবকিছু মিলিয়ে তিনি এখানে আসার মতো কোনো অনুকূল পরিবেশ পাবেন বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে না। হয়তো কিছু মিছিল মিটিং করা যেতে পারে, তার বেশি বড় ধরনের তিনি যা আশা করছেন এ ধরনের কিছুই হওয়ার সম্ভাবনা
এখনো দেখা যাচ্ছে না। আর একটা উদাহরণ দেওয়া যায় যে নেতাজি সুভাষ বসু বাংলায় আসবেন, বাংলায় আসেন এমন ঘোষণা আসছিল, মানুষ তীর্থের কাকের মতো তাকিয়েছিল। সুভাষ বসু কবে আসবেন, কবে আসবেন, কবে আসেন, মানুষ ক্লান্ত হয়ে গেছিলেন। আর সত্যিই তিনি যদি ডিসেম্বরে না আসেন, তাহলে উনি দেশের মানুষের কাছে হালকা হয়ে যাবেন। দেখি আমরা সামনে তিনি কি করেন। ধন্যবাদ।